হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি-টেট 2025-এর জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়স সন্ধিক্ষণ কোন বয়স থেকে শুরু হয়? অপশন এ, কিশোরীদের ক্ষেত্রে 11 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 12 বছর। অপশন বি, কিশোরীদের ক্ষেত্রে 10 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 11 বছর। অপশন সি, কিশোরীদের ক্ষেত্রে 12 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 13 বছর। কিশোরীদের ক্ষেত্রে 13 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 14 বছর। তো এখানে রাইট আনসার কোনটি হবে? তো ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়স সন্ধিক্ষণ আসে কিশোরদের ক্ষেত্রে 13 বছর এবং কিশোরীদের ক্ষেত্রে 13 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 14 বছর থেকে। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? এখানের মধ্যে কোনটি সঠিক রয়েছে? অপশনে রয়েছে অপশন এ, বয়স সন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় একটি স্বাভাবিক ঘটনা, বয়সের সঙ্গে সঙ্গে এটি দূর হয়, বিশেষ শিক্ষার প্রয়োজন নেই। অপশন বি, বয়স সন্ধিক্ষণের সামাজিক বিকাশের অন্তরায় বিশেষ ক্ষেত্রেই ঘটে, যার কারণ হলো প্রতিকূল পরিবেশ। অপশন সি, বয়স সন্ধিক্ষণের সামাজিক বিকাশের অন্তরায় শিক্ষার দ্বারা প্রতিহত করা সম্ভব। অপশন ডি, বয়স সন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় একটি ব্যতিক্রমী, যার কারণ হলো প্রধানত বংশগত। তো এখানের মধ্যে আমরা রাইট আনসার পেলাম অপশন সি, অর্থাৎ বয়স সন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় শিক্ষার দ্বারা প্রতিহত করা সম্ভব। এটি এখানে সঠিক রয়েছে, এটি এখানে কারেক্ট। তো রাইট আনসার অপশন সি। পরের প্রশ্ন, নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিঙ্গগত পার্থক্য, জাতিগত পার্থক্য, সামাজিক শ্রেণী পার্থক্য, সবগুলি। তো এখানে রাইট আনসার কোনটি হবে? তো রাইট আনসার হবে অপশন ডি, এখানে সবগুলি। পরের প্রশ্ন, শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে নিজ সম্পর্কে ধারণা গঠনের পর, নিজ সম্পর্কে ধারণা গঠনের পূর্বে, নিজ সম্পর্কে ধারণা এবং সামাজিক ধারণা একই সঙ্গে গড়ে ওঠে, উপরে কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে অপশন এ, নিজ সম্পর্কে ধারণা গঠনের পর শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে। পরের প্রশ্ন, শিশুর বিকাশের নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষককে সাহায্য করে। অপশন এ, শিক্ষার্থীর আর্থিক পশ্চাৎপট সম্পর্কে তথ্য সংগ্রহে, শিক্ষার্থীকে কেন শেখানো হবে তা জানতে। অপশন সি, শিক্ষার্থীদের কিভাবে কার্যকরীভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে। অপশন ডি, শিক্ষার্থীর সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহে। তো শিশুর বিকাশের নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষককে সাহায্য করে কিভাবে? তো অপশন সি এখানে রাইট আনসার, অর্থাৎ শিক্ষার্থীদের কিভাবে কার্যকরীভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে, অপশন সি। পরের প্রশ্ন, এখানে বাল্যকালে দৈহিক বিকাশের হার কি হয়? বাল্যকালে দৈহিক বিকাশের হার অপশন এ, শৈশবের তুলনায় বৃদ্ধি পায়, শৈশবের তুলনায় হ্রাস পায়। তো পরের অপশনগুলি কি আছে? নির্ভর করে, অপশন সি এখানে নির্ভর করে পুষ্টির উপর। অপশন ডি, উপরে কোনোটি সঠিক নয়। তো এখানের মধ্যে আমরা যদি তো বাল্যকালে দৈহিক বিকাশের হার অপশন বি এখানে রাইট আনসার, অর্থাৎ শৈশবের তুলনায় হ্রাস পায়, শৈশবের তুলনায় হ্রাস পায়। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? এখানে ভুল কোনটি রয়েছে? অপশন এ, শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে অনুকূল পরিবেশ রচনা করা শিক্ষকের অবশ্যই কর্তব্য। এটি তো সঠিক। শিশুর বৃদ্ধি ও বিকাশ অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা শিক্ষকের দায়িত্ব, রাইট, এটিও সঠিক রয়েছে। শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করা শিক্ষকের কর্তব্য, এটি এখানে ভুল রয়েছে। তো শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করা শিক্ষকের কর্তব্য। শিশুর বৃদ্ধি এবং বিকাশ কিভাবে একজন শিক্ষক
নিয়ন্ত্রণ করতে পারে। তো এখানে এটি ভুল রয়েছে। পরের প্রশ্ন, সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় কত বৎসর বয়সে? 3 বৎসর বয়সে, 11 বৎসর, 6 বৎসর, 18 বৎসর বয়সে শিশুর মস্তিষ্ক পরিণত হয়। তো কত বৎসর বয়সে? তো 6 বৎসর বয়সে শিশুর মস্তিষ্ক পরিণত হয় 6 বৎসর বয়সে। পরের প্রশ্ন, ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরটিকে রহস্যমূলক স্তর বলে গণ্য করা হয়? অপশন এ শৈশব, অপশন বি বয়স সন্ধিক্ষণ, অপশন সি প্রাপ্তবয়স্ক, অপশন ডি কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে কোনোটি নয়। পরের প্রশ্ন, নিম্নে উল্লিখিত কোন মনোবিজ্ঞানী শিশুর বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা ব্যক্ত করেছেন? কোন বিজ্ঞানী? অপশন এ কিং এবং থর্নডাইক, হারবার্গ, ম্যান্ডিফোর্ড, স্ট্যানলি হল। তো এখানের মধ্যে রাইট আনসার হবে অপশন এ, অর্থাৎ কিং এবং থর্নডাইক। তারা শিশুর বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন, জীবন বিকাশের বাল্যস্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়? অপশন এ, প্রাক্কবিক বিকাশ খুব দ্রুত ঘটে, অপশন বি খুব দ্রুত মানসিক বিকাশ ঘটে, অপশন সি শারীরিক বিকাশ খুব দ্রুত ঘটে, অপশন ডি সমস্ত দিকের বিকাশই খুব দ্রুত ঘটে। তো জীবন বিকাশের বাল্যস্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়? কারণ প্রাক্কবিক বিকাশ খুব দ্রুত ঘটে। এখানে অপশন এ রাইট আনসার। পরের প্রশ্ন, মানুষের উপর ক্লান্তির প্রভাব হিতকর না কোনো সময় হিতকর আবার কোনো সময় অহিতকর ভারসাম্য ব্যাহত হওয়ার থেকে রক্ষা করে? তো এখানে রাইট আনসার হবে মানুষের উপর ক্লান্তির প্রভাব ভারসাম্য ব্যাহত হওয়ার থেকে রক্ষা করে। পরের প্রশ্ন, হারলকের মতে নিচের কোনটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রকৃত সত্য? অপশনে কি কি রয়েছে? সম্ভাবনার দিক থেকে দুটি শিশু কখনোই সদৃশ হয় না। অপশন বি, সমবয়সী দুটি শিশু সব দিক থেকেই প্রায় সদৃশ, এটি তো হবেই না। অপশন সি, দুটি শিশুর মধ্যে দু ধরনের গুণাবলী দেখা যায়। আর অপশন ডি, প্রকৃতির দিক থেকে দুটি শিশু কখনোই এক নয়। তো এখানের মধ্যে হারলকের মতে নিচের কোনটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রকৃত সত্য? তো এখানে রাইট আনসার হবে অপশন এ, অর্থাৎ সম্ভাবনার দিক থেকে দুটি শিশু কখনোই সদৃশ হয় না। তো এখানে অপশন এ রাইট আনসার। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে আরও ত্রিপুরাটের রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।